নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের একটা রেসিপি। এই সজনে ফুল ঋতু পরিবর্তনের সময় খাওয়া শরীরের পক্ষে বাচ্চা থেকে বড় খুবই উপকার। আর এই সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে। আমি 300 গ্রাম মতো সজনে ফুল ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ জলে আমি ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফুলগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি জল থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। অনেকে অনেকভাবেই সজনে ফুলটা রান্না করে। আজ আমি বাড়িতে সজনে ফুলের মধ্যে 1 চামচ সর্ষে মিশিয়ে রান্না করলাম। গরম ভাতের সাথে রান্নাটা খেতে দুর্দান্ত লাগলো, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 1/3 চামচ কালো জিরে ও 2টো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আলুটাও আমি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভাজলাম, কারণ আলুর সাথে আবার ভেজে নিতে হবে, তাই আমি হালকা পেঁয়াজটা ভেজেছিলাম। এবার আমি এর মধ্যে 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এটাও 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ বেগুন কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এবং 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। এটাও আমি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবার আমি 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি 1 চামচ সর্ষে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আবার আমি সমস্ত কিছু 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া করতে করতেই সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। সমস্ত কিছু একবার চেক করে দেখে নিলাম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। সজনে ফুলের যে কষা ভাবটা থাকে ওটা থাকবে না। এবং 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একবার। এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সজনে ফুলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন এভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো।
এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।